প্রায় 2 কোটি লোক যেখানে ঈদ করতে পারে না, তাদেরকে রেখে তাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন কখনো এই তথাকথিত প্রীতিভোজ বা ঈদ পুনর্মিলনীর আমন্ত্রণে অংশগ্রহণ করতে পারে না, এবং আমরা সেটা প্রত্যাখ্যান করছি। প্রথমবারের মতো খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদের যে সমস্ত ফোরাম আছে তাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের সবাইকে ঈদ পুনর্মিলনের জন্য দাওয়াত করেছেন। বিনিয়োগকারীরা 2010 সাল থেকে অদ্যাবধি তারা কোনো ঈদ উৎসব পালন করতে পারেনি। 30 লাখ বিনিয়োগকারী এবং তাদের পারিবারিক সদস্য এবং অন্যান্য অংশীজন সহ প্রায় 2 কোটি লোক যেখানে ঈদ করতে পারে না, তাদেরকে রেখে তাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন কখনো এই তথাকথিত প্রীতিভোজ বা ঈদ পুনর্মিলনীর আমন্ত্রণে অংশগ্রহণ করতে পারে না, এবং আমরা সেটা প্রত্যাখ্যান করছি। পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়ে এখন উনি এই কাজটা করছেন, আমন্ত্রণ করছেন, আলোচনা করতেছেন পুঁজিবাজার ভালো করার জন্য। এই কাজটা যদি উনি 10 মাস আগে করতেন তাহলে পুঁজিবাজার আজকে এই ধ্বংসস্তূপে পরিণত হতো না। তার পৃষ্ঠপোষক অর্থ উপদেষ্টা তার চেয়ে বেশি দায়ী আমি মনে করি। যমুনায় পুঁজিবাজারের উন্নয়নের জন্য যে 5টি প্রস্তাবনা দিলেন, তারই বা কি অগ্রগতি হয়েছে? একজন রাষ্ট্রপ্রধান, ওনার কথাও যদি উল্টো দিকে চলে তাহলে এটা দেখার জন্য কেউ নাই। এখানে দেখার জন্য সবাই এসেছে, এখন সবাই জড়িত হয়ে গেছে। এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে পুঁজিবাজার, এবং আন্তর্জাতিকভাবে এটা আলোচিত সমালোচিত হচ্ছে। তাহলে এরপরও কি তাদের টনক নয় না? 200 কোটি টাকার লেনদেন হয় 3-4 হাজার কোটি টাকার পরিবর্তে 5 বছরের মধ্যে সর্বনিচ্চ অবস্থানে চলে এসেছে পুঁজিবাজার, অস্তিত্ববিহীন হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা, অর্থ উপদেষ্টা নিজের মুখে সেদিন বললেন যে পুঁজিবাজার ধ্বংসের দ্বার প্রান্তে। তাহলে উনি কেন, ওনার কি দায়, কি দায়িত্ব? পুঁজিবাজার নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু পুঁজিবাজার নিয়ে যদি কেউ রাজনীতি করে তখন আমাদের কিছু কথা বলতেই হয়। তখন আমরা বুঝি যে আমাদেরকে ব্যবহার করে যারা আমাদের রক্ত শোষণ করে এই বিনিয়োগকারীদের, 33 লাখ বিনিয়োগকারী, এখন 17 লাখও নেই, এবং অন্যান্য যারা আছে তাদের সবাইকে শোষণ করে যখন তারা তাদের ব্যক্তিগত ফায়দা লুটে, দলীয় ফায়দা লুটে, তখন তো আমাদের সেই রাজনৈতিক বিষয়ে আমাদের সতর্ক থাকতে হয়। বর্তমান কমিশন এবং অর্থ উপদেষ্টার অপসারণ, এটা হলো বর্তমান এই পুঁজিবাজারের ডিমান্ড। আমরা যা বলি সেটা জনগণের কথা, বিনিয়োগকারীদের কথা। জনগণের কথা যারা না শোনে তারা তো স্বৈরাচার। বর্তমান সরকার কি সেই স্বৈরাচারের দিকে যাবে? কখনোই না। আমরা সেটা আশা করি না, চিন্তাও করি না। যে কমিশন এবং অর্থ উপদেষ্টা এই পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংসায় পদত্যাগ করাটা হচ্ছে সবচেয়ে মঙ্গলজনক, সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে। আনিসুজ্জামান যদি এই কঠিনভাবে হাল ধরেন, ওনার আন্তরিকতা আছে, এটা বুঝেছি, কিন্তু ওনার অ্যাক্টিভিটিসে এটা প্রমাণ হয়নি যে উনি পুঁজিবাজার বান্ধব কেউ। কিন্তু উনি যদি সেটা তার ভিতরে যেটা পেয়েছি, তার সম্পর্কে আমি যা জেনেছি, তাতে আমার বিশ্বাস উনি যদি সঠিকভাবে ডক্টর ইউনূসের পরামর্শ নিয়ে এটা হ্যান্ডেল করেন তাহলে অবশ্যই পুঁজিবাজার ভালো হবে, এখান থেকেই ভালো হবে, এবং আগামী দিন থেকেই পুঁজিবাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে। গুজব রটনাকারী, যারা মার্কেট ধ্বংসকারী, যারা মার্কেটকে নিঃশেষ করে দিয়েছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং আমাদের এটা মনে রাখতে হবে যে এই পুঁজিবাজার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড, এবং ব্যাংকিং সেক্টর, এই পুঁজিবাজারের অর্থ ব্যাংকে যায়, ব্যাংকের অর্থ পুঁজিবাজারে আসে, অতএব একটা আরেকটার সাথে সম্পর্কিত। এইখানে কোনটা আলাদা করে, একটাকে ধ্বংস করে আরেকটাকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। যেটা দেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দেখেছেন অর্থ উপদেষ্টা, এবং সহযোগিতা করেছে রাশেদ মাকসুদ।